Every story has an ending, but not every ending becomes a legend. রাতের শেষ বাঁশি বাজতেই থেমে গেল একটি যুগ। পর্তুগাল আর আউট অফ দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ, আর সেই সঙ্গেই শেষ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর ওয়ার্ল্ড কাপ জার্নি। হ্যাঁ, এটাই ছিল CR7 এর লাস্ট ড্যান্স বিশ্বকাপের মঞ্চে। হয়তো তিনি বিশ্বকাপ ট্রফিটা ছুঁতে পারেননি, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয় তিনি জয় করেছেন বহু আগে। 2003 সালে স্পোর্টিং লিসবনের এক কিশোর যখন ম্যানচেস্টার ইউনাইটেডে পা রাখলেন, খুব কম মানুষই জানতেন এই ছেলেটাই একদিন ফুটবলের সংজ্ঞা বদলে দেবে। ফ্রম ম্যানচেস্টার টু মাদ্রিদ, ফ্রম মাদ্রিদ টু জুভেন্টাস, ব্যাক টু ম্যানচেস্টার অ্যান্ড ফাইনালি টু আল নাসর। প্রতিটি অধ্যায়ে ছিল ইতিহাস। তিনি শুধু ক্লাব বদলাননি, তিনি প্রতিটি ক্লাবের ইতিহাস বদলে দিয়েছেন। Cristiano Ronaldo wasn't born a legend. He built himself hours after hours, day after day, year after year. শুধু প্রতিভা নয়, অবিশ্বাস্য ডিসিপ্লিন, ডেডিকেশন আর হার্ডওয়ার্ক দিয়ে তিনি তৈরি করেছেন নিজের সাম্রাজ্য। যখন সবাই ভাবত তিনি শেষ, তখনই তিনি নতুন করে ফিরেছেন। This is why they call him the ultimate competitor. 5টি ব্যালন ডিওর, 5টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, ন্যাশনস লিগ উইনার এবং ফুটবল ইতিহাসে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা। 800 নয়, 900 নয়, হাজার গোলের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন তিনি। রেকর্ডস আর মেড অনলি টু বি ব্রোকেন বাই ক্রিশ্চিয়ানো রোনালদো হিমসেলফ। কেউ বলতো পর্তুগাল ক্যান নেভার উইন এ মেজর ট্রফি। বছরের পর বছর সেই কথাই শুনে এসেছে পর্তুগাল, কিন্তু 2016 সালে ইতিহাস বদলে যায়। Against all odds, Cristiano Ronaldo led Portugal to the UEFA Euro 2016 final. তবে ফাইনালে ভাগ্য যেন আরো নিষ্ঠুর হয়ে ওঠে। মাত্র 25 মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় CR7-কে। অনেকেই ভেবেছিল দ্য ড্রিম ইজ ওভার, কিন্তু বেঞ্চের পাশে দাঁড়িয়ে কোচের মতো সতীর্থদের নির্দেশনা দিতে থাকেন তিনি। প্রতিটি মুহূর্তে তিনি দলের সঙ্গেই ছিলেন। তারপর এক্সট্রা টাইম, আনফরগেটেবল গোল আর জন্ম নিল নতুন ইতিহাস। পর্তুগাল বিকেম ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। সেই রাতে ট্রফিটা হাতে তুলে ধরেছিলেন একজন খেলোয়াড় নয়, একজন জাতির নেতা। গল্পটা এখানেই শেষ হয়নি। 2019 সালে আবারও CR7 proved that greatness never fades. হ্যাট্রিক এগেইনস্ট সুইজারল্যান্ড আর তারপর ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে পর্তুগাল লিফটেড দ্য ভেরি ফার্স্ট উয়েফা নেশনস লিগ ট্রফি। Then 2025, another Nations League trophy lifted by CR7. 3টি আন্তর্জাতিক ট্রফি, একটি দেশের কয়েক দশকের অপেক্ষার অবসান, আর সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন মানুষ, ক্রিশ্চিয়ানো রোনালদো। একমাত্র ট্রফি ওয়ার্ল্ড কাপ যেটা হয়তো তার কেবিনেটে আর কখনোই উঠবে না। 2006, 2010, 2014, 2018, 2022 এবং সবশেষ 2026। 6টি বিশ্বকাপ, অসংখ্য স্মৃতি, অগণিত চোখের জল, অগণিত আনন্দ, কিন্তু এবার গল্পটা থেমে গেল রাউন্ড অফ 16-এই। হয়তো এটাই ফুটবলের সবচেয়ে নির্মম সৌন্দর্য। যখন শেষবারের মতো তিনি মাঠ ছাড়লেন, সময় যেন কয়েক সেকেন্ডের জন্যই থেমে গিয়েছিল, কারণ সবাই জানতো দিস ইজ নট জাস্ট অ্যানাদার সাবস্টিটিউশন, দিস ইজ দ্য এন্ড অফ অ্যান এরা। কোনো খেলোয়াড়ই চিরকাল থাকেন না, কিন্তু কিছু নাম সময়ের গণ্ডি পেরিয়ে অমর হয়ে যায়। ক্রিশ্চিয়ানো রোনালদো ইজ ওয়ান অফ দ্যাম। একদিন নতুন প্রজন্ম জিজ্ঞেস করবে হু ওয়াজ ক্রিশ্চিয়ানো রোনালদো, তখন পরিসংখ্যান দিয়ে উত্তর দেওয়া যাবে না। তখন বলতে হবে তিনি ছিলেন সেই মানুষ যিনি অসম্ভবকে প্রতিদিন সম্ভব করার চেষ্টা করতেন। তিনি ছিলেন সেই ফুটবলার যিনি হার মানতে শিখেননি। তিনি ছিলেন সেই যোদ্ধা যার জন্য পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে হাততালি দিত। হয়তো CR7 এর ওয়ার্ল্ড কাপ জার্নি শেষ, কিন্তু তার লেগেসি, তার ইন্সপায়ারেশন আর তার নাম কখনোই শেষ হবে না। Cristiano Ronaldo, forever champion, forever an inspiration, forever CR7.